পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, যার মধ্যে জল দিয়েছি। জলটাকে গরম করব। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা লবণ ফেলে দিচ্ছি আর কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। এটা একটু হিট হতে ছেড়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দেব পাস্তা। কিছুটা পাস্তা দিয়ে দিলাম, যতটা আমার লাগবে আমি নিয়ে নিয়েছি। এটা এবার আমি ঢাকা দিয়ে দেব। এটা ফোটার জন্য একটু ছেড়ে দিলাম। ততক্ষণ আমরা সবজিগুলো কেটে নেব। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি কী কী নিয়েছি, এটা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিনস, মটরশুঁটি আর আলু, এই কটা আমি নিয়েছি সবজি। আমরা এবার ডিমটাকে ভেজে নেব। তার জন্য সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি, জাস্ট হালকা করে ফ্রাই করার জন্য ডিমটা। তেলটা গরম হয়ে গেলে আমরা ডিমটা এর মধ্যে ভেঙে দিয়ে দেব। ডিমটা ভেজে এবারে আমরা তুলে নিলাম। সব ডিমগুলোকে তুলে নিলাম। আবার একটু সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে। দিয়ে এই রসুন কাটা গুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি যেটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়বো। আচ্ছা, এবার সব সবজিগুলো দিয়ে দেবো একেবারে। সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। সামান্য একটু হলুদ দেবো, বেশি নয়, একদম অল্প, একটু কালার হওয়ার জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এবার ডিমটা দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম। ডিমটা সব দিয়ে দিলাম। দেওয়ার পরে পাস্তাটাও দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে হবে আর ভাজতে হবে। যত বেশি ফ্রাই হবে তত বেশি ভালো। ভালো করে ফ্রাই করে নিয়ে এরপরে আমরা দেবো একটু টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম। একটু চিলি সস দেবো অল্প করে। একটু সয়া সস দেবো। আর একটু ভিনিগার দেবো। এবার ভালো করে নেড়ে নেব। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। আর ম্যাগি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, আমাদের পাস্তা রেডি।